আমরা দেখেছি কবর থেকে এসে ভোট দিয়েছে। নির্বাচন কমিশনে 1.5 কোটি মৃত ভোটার লিস্ট রয়েছে, যাদেরকে আমরা বিভিন্ন সময় দেখেছি কবর থেকে এসে ভোট দিতে দেখেছি। কেন আলুমুলা ঢুকাইছে সেটারও নীতিমালা নেই, কেন আবার শাপলা পল্লী আবার লিপিবদ্ধ করছে সেটারও নীতিমালা নেই। 20 বছর আগে মারা গেছে, এখন নাকি এসে ভোট দিচ্ছে এবং বাড়ির সবাই মিলে হচ্ছে নির্বাচন কেন্দ্র খুঁজতে গেছে। আবার একই সাথে সাথে আপনার নির্বাচন কমিশনের যেই ধরনের কার্যক্রম আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি, আপনারা দেখেছেন যে নির্বাচন কমিশন কী ধরনের এক ধরনের ব্যক্তি ইচ্ছা সর্বস্ব সিদ্ধান্ত নেয়। যেমন মার্কা দেওয়ার ক্ষেত্রে আপনারা দেখেছেন, মার্কা দেওয়ার ক্ষেত্রে কোনো নীতিমালা নেই। কোন মার্কাটা অন্তর্ভুক্ত করবে সেটারও নীতিমালা নেই, কোনটাকে দিবে সেটারও নীতিমালা নেই, কেন আলুমুলা ঢুকাইছে সেটারও নীতিমালা নেই, কেন আবার শাপলা পল্লী আবার লিপিবদ্ধ করছে সেটারও নীতিমালা নেই। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি আরো জোস। প্রাণ সস, সসের বস। অর্থাৎ তাদের যেভাবে ইচ্ছা সেভাবে করছে এই নির্বাচন কমিশন। এই যে আওয়ামী লীগদের এই যে সন্ডা পান্ডাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনে দীর্ঘ 15 বছর ধরে, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে সেটাও কিন্তু স্পষ্ট করে নাই। আমরা জেনেছি নির্বাচন কমিশনে 1.5 কোটি মৃত ভোটার লিস্ট রয়েছে, যাদেরকে আমরা বিভিন্ন সময় দেখেছি কবর থেকে এসে ভোট দিতে দেখেছি। আমরা 2014 সালে, 2018 সালে, 2024 সালে আমরা দেখেছি কবর থেকে এসে ভোট দিয়েছে। 20 বছর আগে মারা গেছে, এখন নাকি এসে ভোট দিচ্ছে এবং বাড়ির সবাই মিলে হচ্ছে নির্বাচন কেন্দ্র খুঁজতে গেছে। এই সার্বিক দিক বিবেচনায় এবং দিন শেষে আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে রাজনৈতিকভাবে যদি আমরা রাজনৈতিক দলগুলো যদি সহায়তা না করে, রাজনৈতিক দলগুলো যদি আগ্রহী না হয় যেটা ফ্রি ফেয়ার পার্টিসিপেটরি একটা ইলেকশন করবে, যদি রাজনৈতিক দলগুলো একটা না আসতে পারে তাহলে আমি একটা সংখ্যা অবশ্যই দেখতে পাচ্ছি।